আলু, যে ফসল একসময় শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ ছিল, সেই আলুই এখন পাড়ি দিচ্ছে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাঠে ফলানো এই আলু এখন রপ্তানির নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমি একজন কৃষক, পান্নাশি স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে সাইন আলু আবাদ করে আমরা এই কোম্পানিতে দিচ্ছি। এই কোম্পানি আবার বিদেশে রপ্তানি করতেছে, আমরাও লাভবান হচ্ছি, কোম্পানিও লাভবান হচ্ছে। উত্তম কৃষিচর্চা অনুসরণ করে উৎপাদিত সানশাইন জাতের আলু ইতিমধ্যেই পৌঁছে যাচ্ছে মালয়েশিয়া, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার বাজারে। আমাদের এই এলাকায় কোম্পানিটা হয়ে আমাদের সবার গরিব দুঃখীদের সুবিধা হয়েছে। আমরা বাড়ির কাজের পাশাপাশি এই কোম্পানিতে কাজ করতে পারি, আয় উন্নতি করতে পারি, আমাদের সংসারের খরচ জোগাতে পারি, কোনো অসুবিধা হয় না সংসার চালাইতে। গরিব মানুষের আয় উন্নতি, বাচ্চা কাচ্চা সবাই ভালো থাকে। আধুনিক পদ্ধতিতে চাষ, নিয়মিত তদারকি আর কৃষি বিভাগের পরামর্শে আলু উৎপাদনে এসেছে গুণগত মান। মাঠ থেকে শুরু করে প্যাকেটজাত করা পর্যন্ত প্রতিটি ধাপেই রাখা হচ্ছে বিশেষ যত্ন। এ পর্যন্ত 2150 মেট্রিক টন আলু বিদেশে রপ্তানি হয়েছে। তার মধ্যে অ্যাগ্রোনমি ইতিমধ্যেই 1550 মেট্রিক টন আলু বিদেশে রপ্তানি করেছে। কৃষকরাও এক্ষেত্রে ভালো দাম পাচ্ছে। বীরগঞ্জের কৃষকরা উপকৃত হচ্ছে, যারা রপ্তানির সাথে জড়িত তারাও লাভবান হচ্ছে। একসময় সাধারণ ফসল হিসেবে পরিচিত এই আলুই এখন হয়ে উঠছে বাংলাদেশের কৃষি অর্থনীতির নতুন সম্ভাবনার প্রতীক। নিউজ ডেস্ক, RTV।